হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। তো এমন একটা লেজেন্ড ব্যক্তি যার সিনেমা দেখে এখনো বাচ্চারা ভয় পায়, যার কথা, তার ধরন, মানে A to Z ওনার ডায়লগ ভাই, যেমন দীপজল একজন আর মিসেস সওদাগর একজন, ভাই লেজেন্ড ব্যক্তি, কোনো কথা হবে না। তো একটা কথা মনে পড়লো আমার, আমি যখন ছোটবেলা ছিলাম, বিশেষ করে বাংলাদেশের মুভি ইন্ডিয়াতে প্রচুর মানে প্রচুর পরিমাণে বেশি চলতো। তখন অ্যান্টেনার মাধ্যমে অনেক অনেক টিভি, বুঝতেই পারছো, টিভি চালাতাম, তো অনেক অনেক সিন বা অ্যান্টেনার সরিয়ে অনেক সময় অনেক অনেক সম্প্রচারিত হতো টিভি সিনেমা। তো সেইগুলোর মধ্যে একজন ব্যক্তি হচ্ছে মানে আমি কি বলবো না সম্পর্কে, লেজেন্ড ব্যক্তি। তো যাই হোক, দেখবো আজকে ভিডিও টাইটেলটি হলো মিসেস সওদাগরের ভয়ানক ডায়লগ। ভাই আমি তো নিজে এখন ভয় পাচ্ছি, সেই ছোটবেলার সিনগুলো মনে পড়ে যাচ্ছে। তো যাই হোক, দেখবো। চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। আপনার অভিনয় দেখে অনেক দর্শক ভয় পায়। আজ আমাকে একটু ভয় দেখান তো, মানে যে কোনো একটা সংলাপ। অনিয়ন মির্জা আমার ছেলে, আমার পৃথিবীর সমস্ত জায়গায় হাত দিলে এই একটি জায়গায় হাত দেওয়া যাবে না। যদি হাত দেন তাহলে আপনার এমন অনেক জায়গা আছে যেখানে আমি হাত দিলে আপনার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আমি আদিব মির্জা, অনিয়ন মির্জার কিচ্ছু হবে না। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? এই যে এই সিনগুলো, একটা নতুন আমি ভিডিওতে দেখে ভয় আপনাদেরকে পেতাম। স্বাগত। আজকের এই ভিডিওতে থাকছে বাংলা চলচ্চিত্রের ভিলেন অনেক এসেছে, কিন্তু এমন ভিলেন খুব কম এসেছে যার সংলাপ শুনলে দর্শক বুঝে যায় এবার কিছু একটা ভয়ঙ্কর হতে চলেছে। হ্যাঁ গাইস, আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেতা মিসেস সওদাগরের কিছু অস্থির ডায়লগ বা সংলাপ। ভাইরাল ডায়লগ গুলো একসাথে উপভোগ করতে চাইলে ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিও শুরু করার আগে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ এখানে আসে প্রতিদিন বাংলা সিনেমার সেরা সেরা ভিডিও। তো আর বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। গাইজ, আমাদের লিস্টের প্রথমেই রয়েছে বরবাদ সিনেমায় মিসেস সওদাগরের সুপারহিট অ্যাটিটিউড ভাইরাল ডায়লগটি শুনে আসি। অনিয়ন মির্জা আমার ছেলে, আমার পৃথিবীর সমস্ত জায়গায় হাত দিলে এই একটি জায়গায় হাত দেওয়া যাবে না। যদি হাত দেন তাহলে আপনার এমন অনেক জায়গা আছে যেখানে আমি হাত দিলে আপনার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আমি আদিব মির্জা, অনিয়ন মির্জার কিচ্ছু হবে না। ভাই লেজেন্ড তো মিসেস লেজেন্ড। সওদাগরের অসাধারণ সংলাপগুলো এখনো টিকটক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচুর জনপ্রিয়। হাজার কথার এক কথা, এই অফিসার আমি তোর বুঝাই দিলাম, আমি সুলতানের কে এইগুলো দেখে ভয় পেতাম। কুত্তাটারে আমার বাবারে নিয়ে দেখা। সো গাইজ, এরপর রয়েছে মিসেস সওদাগরের আরো একটি জনপ্রিয় ফানি সংলাপ। গাইজ, আমি 100% বলতে পারি সংলাপটি শুনে আপনার হাসি থামবেই না। চলুন সংলাপটি শুনে আসি। কুত্তার বাচ্চা, শুয়োর বাচ্চা, বিলের বাচ্চা, গাধার বাচ্চা, বল কি করি? নটির পোলা, বান্দির পোলা, দাসের পোলা, টান বাজারের মাসির পোলা, এই তুই আমার কালি দিলি কে? এই নাম আমার খন্দকার, যে চাই বিপক্ষে আমার হয় তার জীবন অন্ধকার। ও আরে বাংলায় কও উকিল, বাংলায়, একমাত্র বাংলা ছাড়া অন্য কোনো ভাষা আমি বুঝি না। সো গাইজ, এরপর রয়েছে মিসেস সওদাগরের আরো একটি জনপ্রিয় ফানি ভাইরাল ডায়লগ যা টিকটকে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। দেখলাম? চলুন ডায়লগটি শুনে আসি। আল্লাহ গো আল্লাহ, কি মিথ্যা কথা বলে! তোর উপর আল্লাহর গজব পড়ুক, তোর যৌবন নষ্ট হয়ে যাক, ওয়াও তোর ঠাটা পড়ুক, শয়তান যা। ভাই, ওয়াও। 2 মাস খালি বাইরে আছিলাম, এই সময় তাড়াতাড়ি কইরা কত বড় বিল্ডিং বানায় ফালাইলি তোরা। আমারে চান্দা না দিয়া এত বড় বিল্ডিং বানানোর সাহস তোরা কই পাইলি? আমাদের মালিক সন্ত্রাসী চাঁদাবাজদের কোনো চাঁদা দেবে না। 24 ঘন্টার মধ্যে আমার ছোট ভাইরে যদি তোর মালিক 20 লাখ টাকা চাঁদা না দেয়, তাইলে তোর মালিকের ফাটা বাসে আঠা লাগাই দিল। সো গাইজ, এরপর ভাই, রয়েছে মিসেস legend। সওদাগরের আরো একটি রক্ত গরম অ্যাটিটিউড সংলাপ। চলুন সংলাপটি শুনে আসি। দেলোয়ার তোমার কাছে রোড ট্যাক্স চাইছে, নইলে সাভার রোড দিয়ে আমাদের মাল আসতে দেবে না। ওই শুয়ের বাচ্চার এত বড় সাহস, আমার মাল আসতে দেবে না। ভাইজান, দায়িত্বটা আমাকে দাও। দেখি না ওর সিনা লক্ষ্য করে একটা Wow. গুলি করবো, একটা, দেখি কি করে মাল আসতে না দেয়। প্রথম সুলতানের ওই শুয়ের বাচ্চার বুকটা ঝাঁঝরা করে দে, ঝাঁঝরা। এই আব্বাস দেওয়ার মানুষ নামের শয়তান, যারে ধরে ওই চিৎকার দিয়া মরে, যাগো কারণে ইন্সপেক্টর আমার জীবনে ফ্র্যাকচার হয়ে দাঁড়াইছে। ওই হাসান আলী আর আগুনের মরণ চিৎকার না শুই না
আমি ফুলের তোড়া লমু না। এরপর রয়েছে মিশা সওদাগরের আরো একটি সুপারহিট ভাইরাল ডায়লগ, যা টিকটক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। কৃষ্ণ হইয়া রাধার লেগা গাধার মতো বাঁশি বাজায় গেলি রে। এইবার তোরে ধাঁধা দেখাইয়া আধা জল খাইয়া ওই মাইয়ার জীবন কাইলা লমু। বাপ মা আমার নাম রেখেছিল বদরুল, বাদুর। আমি রুলটা উঠিয়ে দিয়ে নাম রেখেছি বদ। তুই অনেক বড় অপরাধ করেছিস রিমান, অনেক বড়। এখানে আসার আগে তোর আমার সম্পর্কে জেনে আসা উচিত ছিল, কারণ পানিতে নেমে তুই কুমিরের সাথে যুদ্ধ ঘোষণা করেছিস। সো গাইজ, এরপর রয়েছে মিশা সওদাগরের আরো একটি ফানি ডায়লগ, বাবা সবার বিয়ে করতে লাগে শরম আর আমার লাগে গরম। চলুন ডায়লগটি শুনে আসি। একদম। বরের বাবার নাম বিয়া করো আমি বাবার নাম জিগান কে? হ্যাঁ জি কি হ্যারি জিগান এর নাম বাবা। লেখো লেখো কি লিখবো? দুলু জোরদার। দুলু জোরদার। আরে মিয়া এত লেহালে বাদ দাও তো, আগে কবুল নিয়ে আও। যাও যাও। আচ্ছা যাও তাইতে। আরে যাও মিয়া। বন্ধুকে ট্যাগ করো, কোন বন্ধু? সবার তো বিয়া করতে শরম লাগে, আমার তো গরম লাগতেছে। আচ্ছা ঠিক। আমি তো বন্ধু মাতাল নই, মাতাল যদি মরে তুমি ভাবো, দয়া করে মালদা। সো গাইজ, এরপর রয়েছে মিশা সওদাগরের আরো একটি অ্যাটিটিউড ভাইরাল ডায়লগ। কালে ক্ষয় নাই, মরণকালে ঔষধ নাই, আমার জলজান্ত মাল দুটো রেখে ফালাইলো মিয়া ভাই। আর কোনো কথা কর দরকার নাই। চোখ এইগুলো। থাকলেই রং বাজ হওয়া যায় না, মুখ বড় থাকলে মানুষ ভয় পায় না। মানুষের ভয় দেখাইতে হইলে কলজায় চোর লাগে, সাহস লাগে। সাহস মিয়া ভাই, ও এত শক্তিশালী হে বলতে পারি নাই। আতালে বাতালে ও ভাইয়া আগে দুজনে হালাই গেছে। কখন আমি কোনো কিছু বুঝবার আগে তর অরে খায়া ফালা, নাইলে খোদার কসম আমি তো অরে খায়া ফালামু না। বান্দির বাচ্চা পারবি না, পারবি না। বান্দির বাচ্চা। কারণ তোর দুইটা বইন আছে আর আমার সুন্দর একটা মন আছে। সেই মনের সাথে অগরে বাইন্দা বৃন্দাবনে গিয়া বাঁশি বাজামু। সো গাইজ, এরপর রয়েছে বরবাদ সিনেমায় মিশা সওদাগরের আরো একটি এটাই ভাই সেই লাগছে। ভাইরাল ডায়লগ। চলুন ডায়লগটি শুনে আসি। এটা লেভেল। তাদের সন্তান কখনো বোঝা হয় না, সেটা যতই ভারী হোক না কেন। তো গাইজ, আমাদের লিস্টের সর্বশেষ রয়েছে মিশা সওদাগরের ফানি ডায়লগটি। চলুন ডায়লগটি একসাথে শুনে আসি। এই বেটা, চাকরি লাগবো না, তোর টুপি দিয়ে চলবো। তোর টুপি লাগবো না, বিয়া পড়া। এত কবুল কয় না, বিয়া পড়ামু কেমনে? ওই বেটা কাজী, তুই বিয়ে পড়া, কবুল আমি বলে দিচ্ছি। তাইলে তো আপনারই সংসার করতে হইব। 2 টাকার কাজে বেশি করে দে, খাতাপত্র দে। আমি বিয়ে পড়াচ্ছি। চল। হ্যাঁ বল। পাত্রের নাম? বাজান তুমি আমার নাম ভুলে গেলাম, তোমার জুতা দিয়ে আমার মারো। আমি তোমার পোলা নাম জিকো। জিকো, জিকো। বাবার নাম? বাজান, সম্পত্তি পাইয়ের তুমি নিজের নাম ভুলে গেল। তোমার জুতা দিয়ে আমার মারো। Oh my god. তো গাইজ, এই ছিল মিশা সওদাগরের অ্যাটিটিউড ফানি Wow, ডায়লগ। lovely. তো গাইজ, মিশা সওদাগর গাইস কি ছিল ভাই, কি ক্রেজিং ম্যান ভাই, লাভলি ম্যান, লাভলি। মানে আমি ছোটবেলা, দেখো ছোটবেলার সিনগুলো আমি ভুলে গেছি, কোন সিনেমা দেখেছি না দেখেছি, কিন্তু মুখটা কোনোদিন ভুলতে পারবো না, যেহেতু আমার মনে এখনো তাকে নিয়ে অনেক অনেক বেশি আতঙ্ক। তো তো আজকে বুক ফেটে গেছে, কিন্তু আমার মুখ ফাটেনি ভাই, এত হাসা এসেছে সিরিয়াসলি। কি ঠিক কতটা কি ঠিক বললাম নাকি? তো যাই হোক, আজকে আমি প্রচুর হেসেছি, প্লাস ওনার অ্যাটিটিউড তো লেভেল, কোনো কথা হবে না। সত্যি একটা লেজেন্ড ব্যক্তি। ওনার রিসেন্টলি যে মুভিটা রিলিজ হলো শাকিব খানের সঙ্গে, তো দারুণ, ওনার চেহারাটা অসাম লাগছে ভাই, পুরো একটা মনের মানুষ। তো মিশা সওদাগরের কথা মনে পড়লে আমার বিশেষ করে দীপজলের স্যারের কথা মনে পড়ে, ওনারও অভিনয় দারুণ। উনি একটু কাঁচা কিস্তি বেশি মারলেন। দেখো, কাঁচা কিস্তি না মারলে ভাই ফেজ হয় না, এনারা আছে, তো সেই ক্লিপগুলো প্লিজ আমাকে পাঠাও,
আমাকে SMS করতে পারো ইনস্টাগ্রামে বা ভিডিও ক্লিপ পাঠাতে পারো, সেটার উপর রিয়াকশন ভিডিও বানাবো। প্লিজ আমার ইনস্টাগ্রামে ফলো করে নিও, তাহলে বেশ মজার মজার কথা হবে। তো চলো নতুন একটা ফ্রেশ পেতে দেখা হবে, এরকম ভালোবাসা দিতে থাকো। তো বাই বাই, টেক কেয়ার।